হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট দ্য ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা নতুন কোনো স্প্যাম ফিল্টার ক্রিয়েট করতে পারি। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। লগ ইন করা হয়ে গেলে আমরা ইমেইল ম্যানেজার সেকশনে যাব। যাওয়ার পরে স্প্যাম ফিল্টার্স যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। স্প্যাম ফিল্টার্স অপশন সিলেক্ট করলে আমরা দেখতে পারবো যে এখানে ব্লক বাই ভ্যালু সব অপশন আছে। তো এখানে অ্যাডাল্ট ফিল্টার যদি আমি এখানে এনেবল করে দিই, ডিসেবলড অপশন আছে। তো এখানে কয়েকটা অপশন আছে, যেমন আমি কোন ইমেল ব্লক করতে পারি, কোন ডোমেইন ব্লক করতে পারি, কোন একটা ওয়ার্ড ব্লক করতে পারি, বা ইমেইলের সাইজ ব্লক করতে পারি। তো আমি যদি সাইজ ব্লক করি তাহলে আমি মনে করেন যে দিলাম 15 কিলোবাইটের বেশি কোনো ইমেল যদি আমার আসে তাহলে আমি এটা ব্লক করব। তো আমি যদি ব্লকিং করার সাথে সাথে এটা ফিল্টার সেট হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি সাইজ 15 কিলোবাইট। তারপর আমরা মনে করেন আমি কোনো ইমেল ব্লক করতে যাচ্ছি, তাহলে আমি যদি ইমেল দিই এখানে, যেমন হচ্ছে demo@bademail.com, তাহলে এই ইমেলটা থেকে যদি আমাদের কোনো মেইল আসে তাহলে আমরা এটা ব্লক হয়ে যাবে অটোমেটিক। ওকে ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছি আমার দুটো ফিল্টার অলরেডি সেট করা হয়ে গেছে। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে অ্যাডাল্ট ফিল্টার। অ্যাডাল্ট ফিল্টার মানে হচ্ছে সাধারণত যে অ্যাডাল্ট ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো আমরা ডিরেক্ট এখান থেকে ডিসেবল জায়গায় ক্লিক করলেই এনাবল হয়ে যাবে, জাস্ট অ্যাডাল্ট ফিল্টার সেট। তো এরপরে যদি কোনো অ্যাডাল্ট ফ্রেজ সহ কোনো মেইল আসে তাহলে সরাসরি সেটা ব্লক হয়ে যাবে। তারপর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাকশন আছে, অ্যাকশন ফর ফিল্টার ম্যাচেস। তো এই যে ফিল্টারগুলো আমি সেট করেছি, এই তিনটা ফিল্টার, একটা দুইটা আর এই তিনটা, এই ফিল্টারের সাথে যদি কোনোটা মেইল ম্যাচ করে তাহলে সেই মেইলটা, এখন যে অপশনটা আছে ড্রপ ইমেল, তার মানে এই ফিল্টারের সাথে যদি কোনো মেইল ম্যাচ করে তাহলে ইমেলগুলো ড্রপ হয়ে যাবে। আমি আর কাছে আরেকটা অপশন আছে সেন্ড টু স্প্যাম বক্স, তার মানে ইমেলগুলো ড্রপ না হয়ে স্প্যাম বক্সে যাবে। দেখা যাচ্ছে যে কোনো জরুরি ইমেল থাকতেও পারে, আমরা স্প্যাম বক্স চেক করে দেখতে পারি যে আসলে স্প্যামের বক্সের মধ্যে কোনো স্প্যাম মেইল আছে কিনা। তো এইভাবে করে আমরা আমাদের স্প্যাম ফিল্টার সেট করতে পারি। এখানে আরো অপশন আছে ডোমেইন। আপনি যখন ডোমেইন থেকে আপনার মেইল ব্লক করতে চান, যেমন হচ্ছে baddomain.com, এটা একটা জাস্ট ডেমো ডোমেইন। তো baddomain.com আমি দিলাম, দেওয়ার পরে যদি আমি ব্লকে ক্লিক করি তাহলে ফিল্টার সেট। সো আরেকটা ফিল্টার হয়ে যাবে, তিনটা, টোটাল তিনটা হয়ে গেছে। ওকে, তো এখন আমার যদি এইখান থেকে আমরা আবার এই যে মেইলগুলো মানে স্প্যাম ফিল্টারস গুলো আছে এগুলো আবার রিমুভ করে দিতে পারি। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তিনটা, এই যে 1 2 3 এটা সিলেক্ট করে দিলাম। প্লাস হচ্ছে আমি যদি এখন ডিলেটে ক্লিক করি তাহলে এই ফিল্টারগুলো সব ডিলিট হয়ে যাবে। প্লাস এখানে ডিসেবলড আছে, এনাবলড অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, এই যে ডিসেবল দিয়ে দিলেই সাথে সাথে ডিসেবল হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। আমরা দেখলাম কিভাবে আমরা ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে স্প্যাম ফিল্টার সেট করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।